কে? স্যার আপনার পিজা। পাখি তুমি? স্যার আপনার পিজাটা রেখে আমাকে টাকাটা দিন, আমি চলে যাই। এই পিজাটা তো মনে হইতেছে আমি অর্ডার করিনি, এটা তো মনে হয় আমার বড় ভাই অর্ডার করছে। আপনি আসেন, ভিতরে আসেন, একটু বসেন, গল্প টল্প করি, এর ভিতরে আমার বড় ভাই চলে আসবে। না না না, থাক, সমস্যা নেই। কি খেলা দেখাইলি রে পাখি, শিখলাম। যখন তোর পাংখা গজাইছিল কত জায়গায় উঠছিলি, আর এখন মাইনসের বাসায় উইরা উইরা খাউন ডেলিভারি করস। কত বুঝাইছিলাম তোরে যাইস না পাখি, হাত ধরছিলাম, পাও ধরছিলাম, কইছিলাম তোরা ছেড়ে কেমনে থাকুন। আজকে দেখ পরিস্থিতি তোরে কই লয়ে গেছে। তুই খালি উড়স আর মানুষ তোরে উড়ায়। আহারে পাখি। স্যার আপনি না একটা কাজ করেন, কষ্ট করে একটা ভাইয়াকে একটা কল দেন, কল দিয়ে না আমার পিজাটা নিতে পারেন। আমি আরো অনেক জায়গায় পিজাটা ডেলিভারি করতে যাবো, বুঝতে পারছেন, আমার অনেক কাজ আছে। প্লিজ স্যার। আরে আপা এত অস্থির হইলে হইব? আপনারা তো আমি কইলাম ভিতরে আসেন, একটু বসেন, গল্প করি। বড় ভাই বাইরে গেছে, এটা তো আমি অর্ডার দিইনি, বড় ভাই অর্ডার দিয়েছে। এত জিনিসটা দেখা নিতে হইব। আহারে পাখি, একটা সময় আসছিল তোর লয়া নর্মাল রেস্টুরেন্টে গেলে যদি কইতাম পিজা খাও, চিত্তা যেতিগা কইতি 5 স্টার হোটেল ছাড়া তুই পিজা খাস না। আর এখন কি সময় আইলো, নর্মাল রেস্টুরেন্টের সামনে পিজা রেডি হওয়ার লেগে তুই দাঁড়ায় থাকস। এই পিজা রেডি হইলে তারপর মানুষের বাসায় যে ডেলিভারি করস। আহারে মায়া লাগে রে পাখি। হ্যালো, হ্যাঁ বন্ধু ক, কি কস? তোর বাসা মাইয়া ডেলিভারি ম্যান আইছে? ও বুঝছি বুঝছি বুঝছি। কি নাম আছিল আমার? পাখি? কি কস? ওটা দিয়ে আমার এক্সের নাম। হ্যাঁ আমার এক্সই আছিল। আরে মায়া লাগে রে অনেক। আমার লাগে যখন রিলেশন করতো তখন তো মায়াটা ভালোই আছিল। কত বুঝাইছিলাম যাইস না পাখি, আমি একদিন ঠিকই সব হবো, কিন্তু আমার হয়ে গেছে। আজকে দেখ এই যে কত বড় একটা ফ্ল্যাটের মালিক, আইফোন চালাই 14 প্রো ম্যাক্স, মাসে ইনকাম 10 লাখ টাকা। এই সফল বলারে ধুইয়া বাক্সে মফিজের লোক। এই মফিজ নাকি আমি প্রতিদিন রাইতে পিডায় আর পিজা ডেলিভারি করে বলে সংসার চালায়। ওই পাখি। আহা ঠিক আছে বন্ধু, পরে কথা বলবো। স্যার আপনার বক বক শোনার মতো না সময় আমার একদম নেই। আপনি